আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা আগামীর সংসদে আইন পাস দেখতে চাই। আগামীতে আমার বাংলার এই মাটিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা বেয়াদবি করে, কটূক্তি করে কথা বলে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন এই সংবিধান পাস করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। এ হচ্ছে আমাদের নবীর কথা। 3 নাম্বার, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম। এটা এভাবে আশা রাখি নাই, জবান খুলে বলতে হবে আমাদের ধর্মের নাম ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? আরে সবাই মিলে কোন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। একটা সাংবাদিক আছে ভারতের, বাংলাদেশ আর থাকবে না, জানেন? দেখছেন? তারে আমি করতে চাই, তোমার বাংলাদেশ নীতি হলি তো আসতেই হবে আগে, তুমি আসার পরেই দেখবা খেলা হবে। আমার কি মনে হয় জানেন, যে এই বেটা সাংবাদিক হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এই বেটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে করলাম না। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, ভারতের নাস্তিক কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য অন্য জেলার কোনো প্রয়োজন নেই। আমার খুলনার সন্তানরাই তো এনাফ হয়ে যাবে। আমাদের ধর্ম ইসলাম, মারামারি চাই না, আমরা শান্তি চাই। 3টা উত্তর শেষ। 4 নাম্বার প্রশ্ন ফেরেশতা বলবে, কি ব্যাপার, তুমি তো একটাও আটকাও না ভাই, তুমি কি নকল টকল করছো নাকি? তোমার ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? এতগুলো জ্ঞান তুমি অর্জন করছো কোহানতে? কও দি, আমরা কব কোহানতে। বলেন সবাই কই থেকে? আল্লাহ বলবে, এই ফেরেশতা, এই ফেরেশতা স্টপ, কিফ, থামো, আর কোন প্রশ্ন, থামো। আমার বান্দার কবরটাকে এখনই জান্নাতের বাগান বানায়। সুবহানাল্লাহ। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন সবাই মিলে। আমার বান্দার কবরটাকে এখনই 70 গজ লম্বা করে দাও, কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ না যায়। প্রিয় ভাইরা, একটা কথা ডিক্লার না দিলে হবে না। আমি এসেছি 10টা 45-এ, এখন বাজে ঠিক 12টা বাজার 5 মিনিটের মতো বাকি আছে। আমি একটা কথা কই, আপনারা শোনেন, তারপরে ঠিক বেঠিক কইেন। আমি কমিটিকে বলে আসছি যে ভাই, আমি সব জায়গায় 1 ঘন্টা ওয়াচ করি, এটা আমার সব জায়গায় একই নিয়ম। এখন অলরেডি 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, তবু আমার ওয়াচ চলতেছে কিসের জন্য? কারণ সব জায়গায় নিয়ম দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, তাই না? আপনারা আমরা সবাই মিলে একটা ওয়াদা করবেন, 2 হাত তুলতে হবে সবাই রে। আমারে কবেন যা, আমি যা কুতি কস্তি তা। বলেন সবাই হুজুর। আওয়াজটা একটু কম আসলো, হুজুর। আমরা খুলনার সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া না করে, জোরে দোয়া না করে, আমরা কেউ বাসায় যাব না নে। জোরে কতি হবে, যাব না নে, জোরে সোরে কোন সবাই মিলে ইনশাআল্লাহ। হাত নামা। আমার 3টা পয়েন্ট বাকি আছে উল্লেখ করা, ইন এ ভেরি শর্টকাট ওয়ে, অল্প সময়ে বলে শেষ করে দোয়ার দিকে যাব। নারায়ে তাকবীর। 1 নাম্বার, 3টা বিষয়ের 1 নাম্বার, আমরা মরে গেলেই জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে হাসিব নামের একজন বাবু, ছোট বাচ্চা হারিয়ে গিয়েছে। হাসিব, তুমি কোথায় আছো বাবু? কাউকে বলো যে আমাকে স্টেজে দিয়ে আসতে। বয়স মাত্র 4 বছর, ভেরি ভেরি লিটল বয়, হাসিব নাম, তাই না? ওকে পাঠাই দিবেন। এই তোমরা কই যাও, এই বাচ্চারা, ধরে একদম মুসলমানি দিয়ে দিব রে। বসে বসো, বসে গেছে, ভয়ে বসে গেছে। এদিকে আমার দিকে তাকাতে, ওদিকে কিছু নাই ভাই, আমার দিকে তাকান। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, জীবিত হবেন কেমনে, এটা খুব মজার একটা জানার বিষয়, বলা যাবে? কথা কষ্ট না কেন, কওয়া যাবে? আচ্ছা, একটু আমার দিকে দেখবেন সবাই,
আমি একটু কাগজটা ভাঁজ করতেছি, একটা জিনিস বুঝাবো তার জন্য। আমার হাতে একটা কাগজ আছে গোল মোড়ানো, দেখা যায়? এটা আবার বিড়ি না কিন্তু, এটা হচ্ছে একটা বাঁশি অথবা হুইসেল। খুলনার ভাইয়ার আমাকে বলতে হবে উত্তর, বাঁশি বা হুইসেল। এখন যে বাজে রাত 12টা, ঠিক এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা এমনে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক এইভাবে। যখন কিয়ামতের সময় চলে আসবে, আল্লাহ বলবে ইসরাফিল যাও সিংহায় ফু দাও। ইসরাফিল জাস্ট সিংহায় একটা ফু দিবে, একটা ফু দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর দালান, বিল্ডিং, ঘর বাড়ি, প্রাসাদ, বুর্জ খলিফা সহ যত বিশাল বড় বড় দালান প্রাসাদ আছে সব একটা ফু দেওয়ার সঙ্গে মিশে মেছাকার হয়ে যায়। একটা ফু। আল্লাহ বলবে ইসরাফিল, আচ্ছা আচ্ছা পাগড়িওয়ালা ভাই হয়তো ওয়াশরুমে যাবে, যাক। আমি দেখতে পাচ্ছি এখানে আমার অনেক চরমনার ভাইয়েরা আছে, মাশাআল্লাহ। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করে, পড়েন সবাই আমিন। আরে আমরা দেখেছি যখন কেউ হক কথা বলে নাই, চরমনার পীর সাহেব মিডিয়ার সামনে বাতিলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব কাউকে ছোট করে দেখবেন না, আমাদের প্রত্যেকটা ইসলামের দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। খুলনার ভাইরা আমার, তো আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দাও। ইসরাফিল ধরেই ফু দিবে, সেকেন্ড ফু দেওয়ার সাথে মানুষ, জিন, ফেরেশতা শেষ। আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, হে মালাকুল মউত বলো দুনিয়াতে আর কে বাকি? মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, গাছ নাই, পশু পাখি নাই, জিন নাই, কেউ নাই, মাত্র বাকি আছে চারজন, আমি, ইসরাফিল, মিকাইল আর জিব্রাইল, আর কেউ বাকি নাই। আল্লাহ বলবে ইসরাফিল রূহ কবজ করে ফেলো তার, মিকাইল রূহ কবজ করে ফেলো তার, জিব্রাইল রূহ কবজ করে ফেলো তার, যাও। মালাকুল মউত আসবে, তিনজনের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, বলো আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ আর কেউ নাই, একমাত্র তুমি আছো আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ বলে মালাকুল মউত মুত, মুত, এবার তুই মরে যা। মালাকুল মউতের পুরো দেহে একটা থরথর করে কম্পন তৈরি হয়ে যাবে। মালাকুল মউত বলবে আল্লাহ আমি কেন মরবো? আমি না সবার রূহ কবজ করেছি, আল্লাহ আমি কেন মরবো? আল্লাহ বলবে মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, তুইও আমার সৃষ্টির মাঝে ন্যূনতম একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আসতে হলে মরতেই হবে, ঠিক কিনা বলে? মরে যা। একটা ধমক দিবে, মালাকুল মউত জায়গায় শেষ। আল্লাহ কি বলবে এবার? আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, যারা বলতা খুলনা আমার, যারা বলতা বাগেরহাট আমার, যারা বলতা গোপালগঞ্জ আমার, যারা বলতা যশোর আমার, যারা বলতা সাতক্ষীরা আমার, যারা বলতা ঝিনাইদহ আমার, কোথায় তারা? আসো আমার কাছে। কোথায়? আজকের দিনের রাজত্ব কার? জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র এক রবের জন্য। বলেন সবাই তিনি কে? পুরো পৃথিবী ধ্বংস হয়েছে। এবার আল্লাহ সবাইকে মারার পরে বলবেন ইসরাফিল দাঁড়িয়ে যাও। ইসরাফিল দাঁড়াবে, আল্লাহ বলবে ইসরাফিল সিংহাটা আবার নাও। ফু হয়েছিল দুইটা, খুলনার চুকনগরের ভাইরা ফু হয়েছিল কয়টা? বাকি আছে জাস্ট একটা। আল্লাহ বলবে ইসরাফিল ফু দাও, শেষ ফু। ইসরাফিল ধরেই একটা ফু, একটা ফু দেওয়ার সাথে সাথে খুলনার কবরস্থানে যার মাটি হয়েছিল, বাগেরহাটে যার মাটি হয়েছিল,
গোপালগঞ্জে যার মাটি হয়েছিল, বিদেশে যার মাটি হয়েছিল, যে যেখানে যেমন ভাবে মারা গিয়েছিল, একটা ফু দেওয়ার সাথে সাথে সকলের রুহু ফিরে আসবে। প্রত্যেকটা মানুষ কবর থেকে জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তো আল্লাহ জীবিত করে ফেলবেন। 2, হিসাব শুরু হবে। আর কোনো কথা নাই, মাত্র 2 মিনিট লাগবে আমার কথাগুলোকে বলতে। আমার 2 হাত দেখা যায়? ও ভাই, কথা কতি হবে দেখা যায়? আপনাকে হাত তুলতে হবে না, আপনার আমার কথা শুনলেই হবে না ভাই। 2 হাত দেখেন। আল্লাহ বলবে আমলনামা হিসাব হবে। আমি আমাকে দিয়ে বলছি, খুলনার ভাই, আল্লাহ বলবে আসিফ হুজুরের আমলনামা ফেরেশতা ওজন দাও। আমলনামা ওজন হবে। আমার চেহারা কেউ দেখবেন না, সবাই 2 হাত দেখেন। লুক অ্যাট মাই হ্যান্ড। 2 হাত দেখেন। এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। আল্লাহ যদি দেখে যে বান্দার বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট আ লিটল বিট, 1% একটু ভারী হয়ে যাবে, যদি হয়ে যায়, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আমার বান্দাকে একটা আমল ভারী হওয়ার জন্য জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কতি পারলেন না? মন খুলে বলেন না সবাই সুবহানাল্লাহ। একটা আমলের জন্য যাও জান্নাত দিয়ে দাও, সোজা জান্নাত। যখন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, বান্দার আমলনামায় একটা আমল সবচেয়ে বেশি ভারী হবে। সে আমলটার নাম হচ্ছে উত্তম চরিত্র। চরিত্রের কথা কি বলবো, আজকাল এক একটা মেয়ে 4-5টা বয়ফ্রেন্ড রাখে, চরিত্রে কোনো ভালো নাই যুবক ভাই। আমি অবাক হয়ে যাই আজকালকার অনেক মেয়েদেরকে দেখলে, যেই মেয়েগুলো রুচির এতটা নিচু অবস্থা, খুলনায় এমন মেয়ে নেই, এটা আমার অন্তরের বিশ্বাস। তবে কিছু মেয়ে না, আমি বলি কিছু মেয়ে আছে তাদের রুচি আর চরিত্র এতটা নিচু হয়ে গিয়েছে, একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক। কিয়ামতের দিন এই চরিত্র সবচেয়ে দামি আমল হবে। আল্লাহ আমাদের আমলনামা সকলের ভারী করে দিক। পড়েন সবাই আমিন। হিসাব শেষ, 2টা দল হবে, ডানপন্থী বামপন্থী। আমরা কি বামে যাব না ডানে যাব? এই উত্তরটা পারফেক্ট পাইছি সবার থেকে। বামে না ডানে? ডানপন্থী কারা হবে? একটা দলের নাম বলছি, জাস্ট একটা দল। আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন দিনে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর জাহান্নামী কারা? একটা দল বলছি, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমাদের সব ঠিক ছিল, একটা আমল আমরা ঠিকমতো করি নাই, সেটা হচ্ছে নামাজ। নামাজ নামাজ অনেকে এসেও পড়ে নাই, বাসায় গিয়ে ফজরটাও পড়বে না। বলেন সবাই আমাকে ওয়াদা করে, বলেন সবাই হুজুর, জোরে বলেন সবাই হুজুর, আমরা ওয়াদা দিচ্ছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ, আর এই যে কথা নাই, আর কখনো ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, এবার সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ না যায়। আমি অবাক হয়ে গেলাম যে বসে থাকা কয়েকজন লোক চুরি করে উঠে গেছে, বাট পেছনের ভাইয়ারা মাশাআল্লাহ এখনো দাঁড়ায় ছিল, দাঁড়ায় আছে। এটাই প্রমাণ খুলনার মানুষ সবাই ইসলামকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আমাকে এটা শেষ তাকবীর দিয়ে প্রমাণ করবেন যে আমরা সবাই বীর পুরুষের সন্তান। সবাই একটা কাশি দেন। আচ্ছা, তাকবীর দিবেন জোরে। এই পিচ্চিরা, এই মাদ্রাসার ছাত্ররা, এই বসো। আচ্ছা বসে পড়ো, তাকবীর দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ কবেন না তো সবাই? আরে আমার নবীর মুখে লম্বা চাপদাড়ি ছিল। মিশরের সুন্দরীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল আঙ্গুর কাটতে গিয়ে অথবা ডালিম কাটতে গিয়ে। আর আমার নবীকে
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের সুন্দরী নারীরা যদি আমার নবীর চেহারা দেখতো, আঙ্গুল নয় কলিজা কেটে আটখান করে ফেলতো। ঠিক কিনা বলে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। ঠিক কিনা বলে? উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী, মনুষ্য জাতে ছিল শূন্যে। আপনারা বলতে পারবেন না? যারা পারেন একটু বলেন দেখি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী, মনুষ্য জাতে ছিল শূন্যে। কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। এবার সবাই বলবেন, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। ঠিক কিনা বলেন? আমি আমার এই খুলনার জমিন থেকে স্পষ্ট পয়গাম দিয়ে কবরের সেকেন্ড প্রশ্ন শেষ করতে চাই।